নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আজ এবং আগামীকাল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। আজকে উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে ফের কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। আজ উত্তরবঙ্গের 2 জেলার জন্য ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের 3 জেলার জন্য কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সঙ্গে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও কিন্তু রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জন্য আপাতত ভারী বৃষ্টিপাত বা তেমন জোরালো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই, তবে অস্বস্তিকর গরম কিন্তু ফের বাড়বে এবং তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে চলেছে। এদিকে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এই অতিরিক্ত জলীয় বাষ্প কিন্তু বাতাসে আর্দ্রতা বাড়াচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, বিশেষ করে উপকূলবর্তী কয়েকটা জেলাতে বিকালের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একদম হালকা বৃষ্টি, এবং আগামীকালও কিন্তু পশ্চিমের কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আজ এবং আগামীকাল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ কোন কোন জেলার জন্য কী কী সতর্কতা দেওয়া হয়েছে, কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র কী বলছে, আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন তথ্য পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে আকাশ পরিষ্কার রয়েছে, বাকি একাধিক রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে গুজরাট থেকে শুরু করে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চল এবং দিল্লি, এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। তবে দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ, মহারাষ্ট্র থেকে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ, এছাড়া কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, সমস্ত রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং আগামী কয়েকদিনে কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের পশ্চিম উপকূলে মুম্বাই সহ একাধিক স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছেন ঘন মেঘ কিন্তু মহারাষ্ট্র জুড়ে এই মুহূর্তে অবস্থান করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু ফের সক্রিয় হয়ে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তবে এর প্রভাবে কিন্তু মধ্য ভারতে ভালো বৃষ্টিপাত হবে, তবে পূর্ব ভারতে কিন্তু ভালো বৃষ্টিপাত এর প্রভাবে হবে না। দেখতে পাচ্ছেন কালো ঘন মেঘ এই মুহূর্তে গোটা বঙ্গোপসাগর জুড়ে অবস্থান করছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ওড়িশা এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ রাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং আগামী বেশ কিছুদিন ধরে কিন্তু ওড়িশা, মধ্যপ্রদেশ, সেই সঙ্গে ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাকি উত্তর পূর্ব ভারতের ছবিটা কি রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে কিন্তু হালকা কিছু মেঘ, অর্থাৎ হালকা উড়ো মেঘ যাচ্ছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। বিশেষ করে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চল, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে। তবে এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না। পশ্চিমবঙ্গের দক্ষিণের কোনো জেলাতে কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাকি জেলাগুলি, অর্থাৎ হুগলি, হাওড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাত কিন্তু কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। সেই সঙ্গে আমরা যদি দেখে নিই উত্তরবঙ্গের ছবিটা কেমন রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু দার্জিলিং জেলায় বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলায় কিন্তু ঘন মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। আর দার্জিলিং, সেই সঙ্গে দেখতে পাচ্ছেন কালিম্পং, এইসব জেলায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া বাকি জেলাগুলি, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এইসব জেলাতে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, মালদা জেলা এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং সেই সঙ্গে উত্তর বাংলাদেশ এবং সেই সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশে কিন্তু একই ছবি বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে।
আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা রয়েছে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 14ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 15ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার এই দুই জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে জানা হচ্ছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলায় কিন্তু বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঠিক আছে, তবে কালিম্পং জেলার জন্য আপাতত কোনো সতর্কবার্তা জারি করা হয়নি এবং উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বৃষ্টির। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কোনো জেলার জন্য কিন্তু কোনো রকম সতর্কবার্তা বা ওয়ার্নিং দেওয়া হয়নি আজকের জন্য। এরপর আগামীকাল 15ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 16ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই সব জেলায় কিন্তু বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এবং এই সব জেলায় বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কালিম্পং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কোনো রকম ওয়ার্নিং বা সতর্কতা দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো জেলার জন্য কিন্তু আগামীকাল কোনো রকম ওয়ার্নিং বা সতর্কবার্তা জারি করা হয়নি। এরপর দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী সতর্কতা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 14ই জুলাই 2024 তারিখের জন্য যে সতর্কতা রয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই সব জেলায় রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সংখ্যা নেই। এই সব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া সেই সঙ্গে বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং বা কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সেই সঙ্গে উত্তর 24 পরগনা এছাড়া কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর আগামীকাল 15ই জুলাই 2024 তারিখের জন্য বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আগামীকালও উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ বৃষ্টিপাত হবে না বললেই চলে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল রয়েছে। ঠিক আছে, এবারে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, তবে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একদিকে ঝাড়খণ্ড এবং অন্যদিকে অসমের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে, তবে সেই ঘূর্ণাবর্ত থেকে বাংলার জেলাগুলি কতটা ভিজবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বৃষ্টি কমে যায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত এর থেকে রেহাই নেই। রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কোনো কোনো জায়গায়। এছাড়া বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও। সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ওই দিন বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এদিন কিংবা সোমবারের জন্য আপাতত ভারী বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুতের কিন্তু কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। রবিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে কিছু কিছু অঞ্চলে।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। শনিবার যা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 77%। গত 24 ঘন্টায় খুব সামান্যই বৃষ্টি হয়েছে কলকাতায়।